আমি মাটির মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সম্মানিত করছে, আল্লাহ আমাকে নেতা বানাইছে। 40 কোটি মানুষ থেকে কাউকে আল্লাহ প্রেসিডেন্ট বানায় নাই, আমাকে বানাইছে। 40 কোটি মানুষ থেকে আল্লাহ কাউকে প্রেসিডেন্ট বানায় নাই, আমাকে তাকে বানাইছে। আল্লাহ তোমাকে আলহামদুলিল্লাহ বানাইয়ে যে হেরম জেলাঙ্গ ব্যাকের তারে দেশ আড়া কিছু না। 117 কোটি টিয়া দি পদ্মা সেতুর ইয়াদি মূর্তি বানায়, আর 50 লাখ যুবক ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাস করি চাকরি হয় না। চন্দ্রগুঞ্জ বাজারে তারা সেলসম্যানের চাকরি করে, কাজ করে। ব্যবসায়ীর কাছে অর্ডার লেগে আচ্ছা আমি আফারে আইয়েন, আমি নীরবে দেখে দেখে লুকোছুরি দিয়ে তাকাই, তাদের দিকে দেখে কাঁদি। একদিন বাগবড্ডা বাজারে একজনের আমি 100 টাকা দিয়ে দিলাম। কি স্মার্ট ছেলেটা চেয়ারা, এক বাজিরে তোরে যে বেজ্জিতি করছি এন, তুই নির্ঘাত ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস কামনে কে যে ওই তোর চেহারা শুরুতে বোঝা যায় তুই 3000 টাকা চাকরি করি না রে, তোর বাড়ি কোথায়? কজন আমার বাড়ি চিনে দেবে, আমি অমুক সাবজেক্টে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স। এইভাবে আমার বাংলাদেশের ছেলেবেলেগুলা এই তরুণেরা এমনি খেপে 50 লাখ যুবক বেকার সরকারি হিসেবে আঙ্গুরে বুয়ে খবর দেয়, আর মূর্তি বানাস তোর আব্বার নামে। কথা কি না? অহংকার, এটা কি জোরে তো অহংকার। তোর অহংকার বসকালাই আল্লাহ। আল কিবরিয়াউ হৃদয়, অহংকার আমি আল্লাহর সাদর। মান না জানি ফাকাত আযাইতুহু, যে ব্যক্তি আর এই লুঙ্গি লই আর সাদর লই আয় আল্লাহ সাদর লই টানাটানি করে, হেতেরে আয় বসকাইয়ালাই বাম্পার লাগায়, ঠিক না? আর সাদর লই টানাটানি করলে আই হিগের ব্রেসিয়ে টাঙ্গাই এনে দেয় আয়। কে কয়? কে কয়? মুতাকাব্বির আল্লাহর নাম। কার নাম? রাগসি গণ। রাগ হইলে আর কি ত্যাগ? কারণ এই হক কথাগুলো না বললে আমার ইমান থাকবে না। আমরা আল্লাহর কাছে ধরা আর কত হস করবো। পৃথিবীর হয়াত এমনি নাই, আঙ্গ মায়ের এমনি আছে, আঙ্গরে মারি গেলে বিটা আমরা জানি। বুঝতি? আল্লাহ যা কয়েকদিন সুযোগ দিছে আমরা আল্লাহ কথাগুলো বলি, ন তোরা আঙ্গরে হাসর মারতে ধরবি, আল্লাহ হেতে কয় ন। অতএব এক মুইয়া মার খাই, তোকে মার খাওয়ান বালা আছে, আল্লাহর মার খাইতে ইত্যার ন, আল্লাহর মার যাই ইত্যার ন, তোকে মার যাই দিয়ে মারে কিতা করবি ডিয়াটা জানি আঙ্গরে কবর হান্দা করাইবি কনাই। তো তুইও মরবি, তুই দরকার 10 বছর হরে মরবি, আজ 10 বছর আগে যাই গেলেই গত ঘটনা। বাস হয়তো ইয়াদের সামনে কোনো গেছে ফিসেছো নাকি ইটে 15 মিনিট তফাৎ। কয় মিনিট? কয় মিনিট? যেটা আপনি 15 দিন আগে গেছেন আমি তোর মাসে দিয়ে এলেছি। 15 দিন হরে কল্পনা করনো এবার হাতে বড় গহতায় কোনোদিন সে চিন্তা করছে বড় উঠবো, বড় গতি হিমবে কত বছর রোজা রয়েছে, এবার হাতে আন্ডা দিয়ে ইস্তার করতে আছে। আন্ডা হেরাই করে ফেলেছে, আন্ডা নাই। কারণ ইসলামের লোকে বেদবি করলে আন্ডা খুলি গেল। এইটা আরো বহুত আগে নবীজির কিছু সাহাবী যখন আবিসিনিয়া হিজরত করছে, এই আবু জাইল্লা সোরা এই ডাকাত আমর আর আমেরিকারে হারাইছে। এই উটের চামড়া দিয়ে গোস্ত টোস্তলে শুকনো গোস্তলে সেক্সের খানা লই বাদশাহ নাজ্জাশির কাছে যাই কই হোলাগুন সাহাবী ধর্ম থেকে হোলাগুন হারাই দেন, এটি সন্ত্রাস 40 মামলার আসামি। বাদশাহ নাজ্জাশি কয় এগুলো আর দেশে একটা 4 মাস আছে, বহুত বালা মানুষ। তারা যে কোরআন হরে এটা আমার জাকারিয়া আলাইহিস সালামের লগে মিল আছে, হাইজলে মিল আড়াইও না। তারা কাফ হা ইয়া আইন সাদ এটি পড়ে জাফর তৈয়ারে এমন সুন্দর লাগে, উনি মসজিদও হরে, মসজিদ নাই আটটা সুন্দর লাগে, আই গুণ দিতাম না। এবার আমেরিকা কি হয়েছে, ওই আমেরিকা তারপরে আমেরিকা বলে গেছে। এবার আমেরিকা কো ভাই আয় তোর বাবির কাছে মারিয়া লাই কত রাস্তা ব্যাট দেবে না। এবার আমেরিকা তারা ঠাসাই মারছে, এতে কোনো রকম জীবনটা বাঁচায়। টলারে তো হরি গেছে, জাহাজ তো হরি। এবার এই আমেরিকা যাই কর ওই অ্যাকশন কানে লেব বাদশারে কর, বাদশা আপনি যখন এই সংসদ অধিবেশনে সাহাবিরতি দিচ্ছেন, এই হাকে আমেরিকা যায় এই আপনার ওয়াইফের লগে হোস্টি নষ্টি করছে। ফাদা আম্মারাতে নাজ্জাশি নৌবাহিনীরে পাঠা দিছে আমেরিকারে দরিয়ান টলারে তো উড়াই হাতি এতুন অর্ধেক হতে গেছে তো মক্কার জমিনে চলি আইব আনি এতে রে। তারপর নাফাকা বেহিলাইহে তার ধনু আন্ডা খুলি এলেছে, আন্ডা খুলি ফাতরা মাহাল ওয়াসে
তারপরে হাতে আন্ডার মধ্যে আগে ব্যথা সেতো কতক্ষণ হাতে আগলে গেছে, আন্ডা খুলছে তার হাতে আফ্রিকার জঙ্গলে এই আমুরিগা গড়ে এই নবীর বিরোধিতা করার কারণে, নবীর কলজের টুকরা দিনে ফেরত আনবার কারণে চেষ্টা করছে যে আল্লাহ হাতে সিস্টেম করি আল্লাহ দোনোগা রাষ্ট্রীয় প্রতিনিধি আমর আর আমুরিগা দোনোগা লাগি এ আবার আমুরিগার আন্ডা খুলে গেলেছে। 1500 বছর আগের কথা আল বেদায় ওয়ান নেহায়া হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছে, বাজিতি ফাতোয়ারা মাল হসে এতটুকু গুগল শরীফে লিখতে শুরু করব হাদিসিটা সুবহানাল্লাহ কয় না। তাহলে আন্ডা খুলিয়ে লেব, আন্ডা অহংকার করিও না, আন্ডা থাকতো না। তুবু ইলাল্লাহে, হ্যাঁ তোমরা আল্লাহর কাছে তওবা করো, রাসূলের দিকে আসো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে আসো, একামতের দিনের কাজ করো, কোরআনের কর্মী হয়ে যাও, আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিবে। কোন আমিন। 14 শিরকের ওয়াজ অনেক করছি, করা যাবে না। এখন আসেন মূলত আজকে নবী যে জিনিসটা দেখছে, এই অনেকগুলো জাহান্নামীরে দেখছে কেমনে কেমনে শেষে, এই কথাটা আমি কইতাম, কিন্তু কইতে কইতে টার্গেট মিস। 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে। দেখছো তে ওয়াজ আইতাম আরি না, আইতাম লাগলে শেষ ও লাগা যখন দুধ ছাড়া হয় বালাবুরা খাইব মায়ে মরে যায়। এ আর হইলে অবস্থা যাবি কই গাত রেডি নি? এবার আয় বেনামাজির শাস্তি নবীজি দেখছে নিচ্ছকে। সুম্মাউতি আলা কওমিন তোর দেখো রুসাহুম বিসাখরে। নবীজি আল্লাহর সাথে কথোপকথন করার পর, মিটিং করার পর জিবরিল আমিনে কয়, ও জিবরাইল আমার দোস্তকে ভ্রমণ করাইয়া দাও, সব কিছু দেখাইয়া দাও, কোথায় কোন কলকারখানা আছে এটি সব দেখা। নবীজি কয়, তারপরে আমার একটা জায়গা নিয়ে আসলো, সেখানে মানুষগুলোর মাথাতে পাথর দিয়ে আঘাত করা হয়, সেটটা করে করা হয়, এমনভাবে পাথর দুই দিক থেকে মারে রে, মাথা সেপটা হয়ে যায়। নবী নিচ্ছকে দেখছেন। কুল্লামা রাদাগাত আয়াদাত কামা কারাত, যখন ছেপটা হয় আবার ফেরেশতারা মাথায় ঠিক করে বাড়ি টাড়ি দিয়ে আবার সোজা করিয়া লায়, হাতে কয় আল্লাহ আল্লাহ বাচ্চি ওয়ালা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন। এভাবে একবার মাথা বাড়ি দেয়, চূর্ণ বিচূর্ণ করে, আবার ভালো করে, আবার চূর্ণ বিচূর্ণ করে, আবার ভালো করে রে, এইভাবে চলতে আসে। নবীজি এগুলো দেখিয়া কাঁদিয়া কয়, মা হাউলায়ে ইয়া জিবরাইল, ও জিবরাইল তুমি আমাকে এগুলা দেখার জন্য বুঝি নিয়ে আসলা, এগুলা কারা রে জিবরাইল? জিবরিল আমিন কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউলায়ে মিন উম্মতিকা, এরা হচ্ছে আপনার চন্দ্রগুঞ্জ আলাইয়ারপুরের লোক, বালুচরার লোক। জিবরিল আমিনের কাছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল কি কারণে তাদের শাস্তি হচ্ছে? আল্লাযিনা তাতাসাকালু রুসাও আনিস সালাতিল মাকতুবাতে, আপনার উম্মত পুরুষ মহিলা যারা ফরজ নামাজ পড়তে গিয়ে মাথার বোঝা মনে করতো নামাজ পড়ে না, এই বেনামাজির শাস্তি আল্লাহ আপনাকে 2 নয়নে প্র্যাকটিক্যালি দেখাইল। নামাজ না পড়লে মাথা ভাড়া গেলাম, আজকে শুনে গেলেন, তাহলে নামাজ পড়তে হবে কি না? হ্যাঁ নামাজ পড়তে হবে, মসজিদের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আঙ্গ হইল বেতেরা আর লগে সংযোগ, ও বাড়ির পাশে বেতেরাওরা হাউজুইর আছে ছোট দেওরা রে, নাউজুবিল্লাহ। তুই যুবক ইডা না কবি, বাইরের সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক নেই? গানের একটু পাল্টাই লেগে নামাজের দিকে চলি, তারপরে গানের একটু পাল্টাও পড়ি আমরা আমিন, তুমি বেতের আর গান লই চল। তারপরে কত রকমের গান, আষাঢ় মাসে কি কয়, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। আয় হায় হায়, কত বড় জিনা গান। তাইলে বুঝা গেল বাবি দুয়ের খুলি হতে। নবীজি বলছে আলহামুল মত, দেবর বাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরের দেখলে, দেবর ভাবির দেখলে মৌতের মতো পালাইব। তুমি জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে একটা আষাঢ় মাসের গানটা গাইও। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে
টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চার খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চার খালে বিলে রে। ৬৭ ৬৭। এবারে কত চাইলাম, ৫ লাখ টাকার মাছ চাইলাম, কেউ শরিক না। কইছে আল্লাহ ফাঁকিরা খানা হয় না, তুমি কেমনে বেড়ির মাছিটি বার করবে নদীতে হাঁটা করো, এমন ভাবে বেড়ি পাইছে আসি। আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর ঠাঁসাই তখন ফাঁকিরা মাছ খাই, আরে মিস কল দেয়, আফসরি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছে? আজকেও দেখছি আমার মায়ের পাশে ছেলেরা ডাক দে সন্ধ্যার আগে, আমি কইলাম ইগল রে খানা ভালো হয়েছে তুই যা, আফসরি ভাই আই লাভ ইউ, বেঁচে থাকুন। আতুডা সিটার, আতুডা আতুডা, মার একটু অ্যাঙ্গেলে মার, রেডি। এবারে বর্ষাকালে আমরা প্রত্যেকে কিছু কিছু মৎস্য পোনা নিজ পুকুরে অবমুক্ত করব। কোনায়? নিজ পুকুরে। তোর সিটার এনে করো, আত এনে দে, এনে জানলে গেছে মা। কোথায় ছাড়বি? জলাশয়, মুক্ত জলাশয়, খালে বিলে ছাড়বো ইনশাআল্লাহ। ফাঁসের তারা এনে মার, আইস এনে দিছি এনে, তোর ঘুমাইছে তো ইনশাআল্লাহ। আর ফাঁসে মার, ফাঁসে ঘেঁটি হাঁটা দি, আর কলজা হাঁটি রক্ত বার, আর তুই বইছে ঢালাই সরাই আছে। একটু পিক আপ দে, রেডি তো? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, ঠিক না? ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে।